সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটি দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি, সেই কারণের জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই যেন প্রত্যেকটা দিন প্রভুতে আমরা এইভাবেই এগিয়ে চলতে পারি। এবং বিশেষী ভাই বোনেরা, তোমাদের সবাইকে ধন্যবাদ দিই। ঈশ্বরের মহান অনুগ্রহে তোমরা প্রত্যেকটা দিন প্রভুতে এগিয়ে চলো, প্রভুর সেবা কার্য করো এবং ঈশ্বরেতে আরও বৃদ্ধিপ্রাপ্ত হও। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, যদিও অলরেডি এই বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আমি করতে চাই, কারণ এমনই একটি বিষয় তোমরা অলরেডি দেখেও নিয়েছো। বিষয়টি কি? এই বিষয়টি এমনই একটি বিষয় যা বিতর্কিত বিষয়, যা একে অপরের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি করে, বিভিন্ন ভেদাভেদের সৃষ্টি করে এবং একে অপরের মধ্যে কি বিভিন্ন তর্ক চলে আসে এই বিষয়টি নিয়ে। কিন্তু আজকের আমি কোনো তর্কের মধ্যে যাচ্ছি না, আমি শুধুমাত্র প্রভু যিশুর বিষয় জানাচ্ছি। কেন তিনি শুধুমাত্র ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যাকে আমরা আরাধনা করি, যিনি সর্বকালের রাজা, যিনি ওপরে রয়েছেন সবাই জানে, কিন্তু তিনি যে কে তা সবাই জানে না। কিন্তু যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তারা জানে সেই ঈশ্বর তিনি কে। সেই ঈশ্বর হলেন খ্রিস্টের পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, যার আরাধনা আমরা করি। তো সেই ঈশ্বর যদি আমরা দেখি, বাইবেল থেকে দেখি, সেই ঈশ্বরই হলেন প্রভু যীশু খ্রিস্ট। তার অনেক প্রমাণ আমরা বাইবেল থেকে জেনেছি, বাইবেল থেকে পড়েছি, বাইবেল থেকে জানি। বিশেষ করে যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় যখন পড়ব, আমরা সেখান থেকেই তার প্রমাণ পেয়ে যাই। কিন্তু তারপরেও আজকের আমি বিশেষ বিশেষ কিছু পয়েন্ট বলবো, যা অতি গুরুত্বপূর্ণ, যা অতি সত্য, যার মধ্যে এতটুকুনি মিথ্যা নেই। এবং এই বিষয়গুলোর মধ্য দিয়ে জানলে জানা যায় যে খ্রিস্টই একমাত্র ঈশ্বর। তাই চলো আজকের ভিডিও শুরু করি। তো আমি শুরুতেই আবারও বলে রাখি, কোনো তর্ক বিতর্ক, কোনো দ্বন্দ্ব, কোনো কিচ্ছুর মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্ট কেন ঈশ্বর সেই বিষয় জানাচ্ছি। কারণ অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছো যারা হয়তো নতুন এই চ্যানেলে ভিজিট করছো, তোমরা হয়তো জানো না, তোমরা হয়তো আগের ভিডিও দেখোনি, তাই প্রত্যেকের জন্য এই ভিডিও আমি বানাচ্ছি। আর যারা অলরেডি আমরা জানি, তো আমাদের আরও একটি বারের জন্য নতুনভাবে জানা হবে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে সত্য যেন তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো প্রথমত বলি, প্রভু যীশু খ্রিস্ট তিনি কেন ঈশ্বর, তার প্রথম বিষয়ে যদি আমি বলি তাহলে শোনো। দেখো, ঈশ্বর, তার তো কোনো জন্ম মৃত্যু নেই। ঈশ্বরের কিন্তু জন্ম নেই, অর্থাৎ তার সৃষ্টি নেই, তার ধ্বংস নেই। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রথম, তিনি শেষ, তিনি আলফা, তিনি ওমেগা, তিনি শুরু, তিনি শেষ, অর্থাৎ তিনি অনন্ত, তিনি শাশ্বত, তিনি সনাতন, তিনিই হলেন ঈশ্বর। যার নেই শুরু, যার নেই কোনো শেষ, তিনি হলেন ঈশ্বর। তো প্রভু যিশুর বিষয়ে যেহেতু বলছি, তাহলে আমরা সবাই জানি প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছে 25শে ডিসেম্বর। আমরা তার জন্মদিন পালন করি, ওই দিনটি খ্রিস্টের জন্মদিন হিসেবে আমরা পালন করি। তো সেই 25শে ডিসেম্বর যখন জন্মদিন হিসেবে পালন করি, তাহলে সাধারণভাবেই প্রশ্ন উঠে আসে যে তাহলে তো প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল, তাহলে তো প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন, তাহলে আমরা কেন বলবো তিনি ঈশ্বর? দেখো, এইখানে টুইস্ট আছে। ঈশ্বর, তার যে জন্ম হয়েছে তা যে আমরা দেখছি, অর্থাৎ খ্রিস্টের যে জন্ম আমরা দেখছি, সেই জন্ম আমরা সবাই জানি। এবং যারা জানি না, আমি তাদের জন্য বিশেষ করে বলছি, খ্রিস্টের সেই জন্ম কিন্তু কোনো মানুষের ঔরসজাত নয়, কোনো স্বাভাবিকভাবে নয়, কোনো প্রাকৃতিক নিয়মে নয়। খ্রিস্টের জন্মই কিন্তু অলৌকিক উপায়ে। তিনি যে পৃথিবীতে এসেছেন, অলৌকিক উপায়ে তিনি পৃথিবীতে এসেছেন। তার কারণ এই বিষয়ে আমরা জানব যে প্রভু যীশু খ্রিস্টের জন্মের, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের জন্ম ঠিক 700 বছর আগে, 700 বছর আগে খ্রিস্ট যখন তিনি আসলেন এই পৃথিবীতে, তার ঠিক 700 বছর পূর্বে যিশুর জন্মের সম্পর্কে কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়ে গিয়েছিল। তিনি যে আসবেন তার বিষয় কিন্তু অলরেডি ভবিষ্যৎ বক্তারা ভবিষ্যৎবাণী করেই গিয়েছিলেন। বাইবেলে প্রকাশ
সেই কারণে প্রভু স্বয়ং তোমাদের দেবেন এক নিদর্শন। দেখো, এক কুমারী কন্যা অন্তঃসত্ত্বা হয়ে এক পুত্র সন্তানের জন্ম দেবে ও তার নাম রাখা হবে ইম্মানুয়েল। যিশাইয় তার 7 অধ্যায় 14 পদ আমরা প্রত্যেকে জানি। তো দেখো, প্রভু যীশু খ্রিস্টের জন্ম কিন্তু কোনো প্রাকৃতিক নিয়মে হয়নি। তার জন্ম হয়েছে অলৌকিক উপায়ে, অর্থাৎ পবিত্র আত্মার সাহায্যে তিনি জন্মগ্রহণ করেছেন। যদি আমরা লূক লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 35 পদ পড়ি, সেখানেই আমরা পাবো, সেখানে স্বর্গদূত বললেন, পবিত্র আত্মা তোমার উপরে নেমে আসবেন, পরাৎপরের শক্তি তোমাকে আবৃত করবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। তাকে কিন্তু যোসেফের পুত্র বলা হচ্ছে না, তাকে ঈশ্বরের পুত্র বলা হবে। কেন ঈশ্বরের পুত্র বলা হবে? তার কারণ তিনি পবিত্র আত্মা হইতে জাত। আর এই পবিত্র আত্মা কে? এই পবিত্র আত্মা হলেন ঈশ্বর। খ্রিস্ট কে? তিনি হলেন ঈশ্বর। কারণ পিতা, পুত্র, পবিত্র আত্মা তিনজনেই তো একজন, তিনি হলেন ঈশ্বর। তাই এটা জেনে রাখো সর্বশুরুতে যে খ্রিস্টের জন্মই কিন্তু হয়েছে অলৌকিক উপায়, কোনো পুরুষের ঔরসজাত তিনি নন। কারণ মরিয়মকে কোনোভাবে শারীরিক স্পর্শ না করেই ঈশ্বর অলৌকিক উপায়ে এই শিশুকে তার গর্ভে সঞ্চারিত করেছিলেন। তাই ঈশ্বর যার জন্ম একদম যে কিভাবে হবে তা তিনি ছাড়া আর কেউ জানতেন না। তিনি অলৌকিকভাবেই পৃথিবীতে এসেছেন। তার জন্মের কিন্তু যে ঘটনা তা কিন্তু অলৌকিক। তাই খ্রিস্টের জন্মের বিষয়ে যদি শুরুতেই বলি তা অলৌকিক উপায়। এইবার আসি মৃত্যুর বিষয়, কারণ যেহেতু জন্ম বললাম, মৃত্যু তো জানতেই হবে। মৃত্যুর বিষয় আসি। প্রভু যীশু খ্রিস্ট তিনি তো মৃত্যুবরণ করেছিলেন। প্রশ্ন আসলো যে ঈশ্বর যদি তিনি হন, তার তো মৃত্যুও হয়েছে, তিনি তো কবরেও গিয়েছেন। প্রশ্ন আসতেই পারে তোমার দিকে, কারণ ঈশ্বরের তো কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, তিনি তো অনন্তকালীন, তিনি তো অনন্ত, তিনি তো সনাতন, তিনি তো শাশ্বত, তার জন্ম মৃত্যু কিচ্ছু নেই। এইখানেই প্রশ্ন আসলো যে প্রভু যীশু খ্রিস্ট যদি ঈশ্বর হন, তাহলে তার মৃত্যু কি করে হলো? দেখো, তার মৃত্যু কি করে হলো তা জানার জন্য তো তাকে জানতেই হবে, বা তার মৃত্যু কেন হলো সেই বিষয়ে জানার জন্য তো তাকে জানতেই হবে। ইভেন আমিও বলবো একটু পর, কিন্তু তার আগে বলে দিই, তার মৃত্যু হলো তাহলে তিনি কি করে ঈশ্বর হলেন? সত্যি কি খ্রিস্টের মৃত্যু হয়েছে? সত্যি কি তিনি কবরে ছিলেন? আমরা জানি ভালো করে, সামনেই আমাদের গুড ফ্রাইডে আসছে। আর গুড ফ্রাইডের পর কি আমরা সবাই জানি রেজারেকশন, অর্থাৎ পুনরুত্থান দিবস। সত্যি কি তিনি কবরে ছিলেন? যদি খ্রিস্ট সত্যি তিনি কবরেই থাকতেন, তাহলে আজ আর আমরা তাকে জীবন্ত ঈশ্বর বলতাম না, তাহলে আমরা প্রার্থনার উত্তরও পেতাম না। তিনি যদি কবরেই থাকতেন, একদমই নয়, তিনি কবরে ছিলেন না, তিনি 3 দিন বাদে পুনরুত্থিত হয়েছেন, তিনি স্বর্গারোহণ করেছেন, মৃতগণের মধ্য হইতে তিনি আবারও উত্থাপিত হয়েছেন, তিনি মৃতদের মধ্য হইতে পুনরুত্থিত হয়েছেন, তিনি মৃতগণের মধ্য হইতে তিনি জীবিত হয়েছেন, কারণ তিনি আমাদের জীবন্ত ঈশ্বর। ঈশ্বরের জন্ম নেই, ঈশ্বরের মৃত্যু নেই, তার সাক্ষ্য প্রমাণ আমরা প্রভু যিশুর থেকে পাই। সব থেকে বড় বিষয়, প্রভু যিশু যে এই পৃথিবীতে আসবেন সেই বিষয় তো অলরেডি ভবিষ্যৎবাণী করাই হয়ে গিয়েছিল খ্রিস্টের জন্মের 700 বছর পূর্ব থেকে। এই তো গেলে একটা বিষয়। এবার আরও একটা দ্বিতীয় বিষয় বলি। ঈশ্বর যখন মানব সৃষ্টি করেছিলেন, ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, এই পৃথিবীতে যখন প্রথম তিনি মানব সৃষ্টি করলেন, আমরা আদি পুস্তক তার 1 অধ্যায় 26 পদ যখন পড়ি, 25 পদ, 26 পদ, 27 পদ, সেখানেই দেখতে পারবো প্রভু ঈশ্বর যখন মানব সৃষ্টি করলেন, তখন তিনি কাউকে আহ্বান করে বলছেন, এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি, আমরা আমাদের আদলে মানুষ সৃষ্টি করব, মানুষ হবে ঠিক আমাদের মতো। এখানে একটু বোঝার বিষয় আছে। এই যে ঈশ্বর বলছেন আমাদের মতো, দেখো এখানে ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট, অর্থাৎ ঈশ্বর যেমন খ্রিস্ট ঠিক তেমনই, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই, কোনো ভুল নেই, কিচ্ছু নেই। যেমন ঈশ্বর
খ্রিস্টও ঠিক সেই রকম, কারণ আমরা জানি ঈশ্বরের প্রতিমূর্তি হলেন খ্রিস্ট। ওই যে আমি একদিন বলেছিলাম, যখন আয়নার সামনে দাঁড়াবে তোমার প্রতিবিম্বকে আয়নার ওপারে দেখতে পারবে। তুমি যেই মানুষ, আয়নার ওপারের মানুষটাও কিন্তু একজনই। ঠিক সেই রকম খ্রিস্ট হলেন ঈশ্বরের প্রতিমূর্তি। ঈশ্বর যেমন, খ্রিস্টও ঠিক তেমনই। আর এখানে ঈশ্বর বলছেন, এখন এসো আমরা আমাদের আদলে মানুষ সৃষ্টি করি। খ্রিস্টকে তিনি বলছেন যে আমরা আমাদের মতন করে আমাদের ইমেজে মানুষকে সৃষ্টি করব। কাজেই খ্রিস্টকে কিন্তু আমরা এখানে সৃষ্টির শুরু থেকে জানতে পারছি। তিনি কিন্তু শুধুমাত্র এই পৃথিবীতে যখন আসলেন, তার যখন জন্মগ্রহণ হলো, তিনি যখন এই পৃথিবীতে আসলেন, তখন থেকে কিন্তু শুধুমাত্র তিনি নন। মানুষ এরকম একটা প্রশ্ন করে যে তোমাদের প্রভু যীশু খ্রিস্ট যদি সত্যিই মানব জাতির পরিত্রাতা হন, তাহলে কেন তিনি 2000 বছর পূর্বে এই পৃথিবীতে আসলেন? হয়তো কখনো কখনো সুসমাচার প্রচার করতে গেলে এই ধরনের সমস্যা বা এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিও সকলের জন্য একটা উত্তর তোমরা দিও যে খ্রিস্ট এই পৃথিবীতে 2000 বছর পূর্বে আসেননি। সেই উত্তরই যদি দিতে হয়, তাহলে উত্তর দাও, প্রভু যীশু খ্রিস্ট এই জগৎ উৎপত্তির আগে থেকে, জগৎ সৃষ্টির পূর্ব থেকেই আছেন। যদি বাইবেল থেকে দেখাতে বলো, তাহলে বলবো ইফিসীয়দের প্রতি পত্র তার 1 অধ্যায় 4 পদ পড়ো। সেখানে কি বলছে? সেখানে বলছে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন তাহার সাক্ষাতে আমরা প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। দেখো এখানে কি বলছে? বলছে জগৎ পত্তনের পূর্বে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টতে আমাদেরকে মনোনীত করেছেন। খ্রিস্টের কথা আমরা এখানে পেলাম, অর্থাৎ এই জগৎ পত্তনের পূর্বে কিন্তু তিনি ছিলেন, কারণ তখন থেকে ঈশ্বর বা খ্রিস্ট তিনি আমাদেরকে মনোনীত করে রেখেছেন। কাজেই কখনো বলবো না প্রভু যীশু খ্রিস্ট 2000 বছর আগেই এসেছেন। তো এই তো গেল তার জন্ম, তার মৃত্যু এবং তার আসার কাহিনী। তো এইবার যেই বিষয়টা বলবো তা হলো প্রভু যীশু খ্রিস্ট তিনি কেন ঈশ্বর, তার কারণ একটা বড় প্রমাণ বা একটা বড় বিষয়, ঈশ্বর হলেন পবিত্র। এরপরে কোনো কথা নেই, ঈশ্বর হলেন পবিত্র। তাকে যদি এক বাক্যে কেউ প্রকাশ করতে বলেন, কেউ যদি বলে যে ঈশ্বরকে একটি বাক্যে বলো, তাহলে একটি বাক্যের উত্তর হবে তিনি হলেন পবিত্র। তো আজকের বিষয় অনুযায়ী যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, তো ঈশ্বর যেহেতু পবিত্র, তাহলে আমরা যখন খ্রিস্টকে বলি তিনি ঈশ্বর, তাহলে অবশ্যই তাকে পবিত্র হতে হবে বা তাকে পবিত্রই হতে হবে। আর এই বিষয় তো আমাদের কারোরই অজানা নয়। আমরা কেউই নেই এমন যে আমরা জানি না যে তিনি পবিত্র না অপবিত্র। অবশ্যই তিনি পবিত্র, এই বিষয়ে আমরা সবাই জানি। কারণ ঈশ্বরের প্রকৃতি কি, সেই বিষয় বলতে গেলে বা সেই বিষয় দেখাতে গেলে আমাদেরকে প্রথমেই যা জানতে হয় তা হলো ঈশ্বর পাপীদের ভালোবাসেন। ঈশ্বর পাপীদেরকে ভালোবাসেন। বাইবেল বলে কি যে রোমিও তার 5 অধ্যায় 8 পদ কি বলছে? সেখানে এরূপ লেখা আছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। কাজে ঈশ্বর পাপীদের ভালোবাসেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি পাপীদেরকে ভালোবাসেন, এই হলো তার প্রথম প্রকৃতি। আর সেই জন্য তিনি নিজ প্রাণ আমাদের জন্য দিয়েছেন, আমাদের উদ্দেশ্যে দিয়েছেন এবং আমাদের জন্যই দিয়েছেন, তোমার আমার জন্যই দিয়েছেন। তো সেই কারণের জন্য সম্পূর্ণভাবে বলা যায় যে তিনি পবিত্র, কারণ তিনি ছিলেন নিষ্পাপ। ওই যে আমরা পড়লাম এফেসীয় তার 1 অধ্যায় 4 পদ, যে ঈশ্বর জগৎ উৎপত্তির পূর্ব থেকেই প্রভু যীশু খ্রিস্টতে আমাদেরকে মনোনীত করে রেখেছেন, যেন আমরা তাহার সাক্ষাতে নিষ্পাপ, পবিত্র, নিষ্কলঙ্ক বলে দাঁড়াতে পারি। তো যেই কারণের জন্য ঈশ্বর পবিত্র, তাই তিনিও চান যে তার কাছে যারা যারা আসবে তারা যেন পবিত্র হয়। আর সেই কারণের জন্য প্রভু যীশু খ্রিস্ট তার কাছে আসো, তার কাছে নিজের সকল পাপের ভার আগে রাখো, কারণ তিনি তোমার পাপের ভার নিয়েছেন, তিনি তোমার সকল পাপের ভার নিয়েছেন এবং তোমাকে পবিত্র করার জন্যই ক্রুশে মৃত্যুবরণ করেছেন।
তাই তার কাছে আসা মানেই ঈশ্বরের কাছে আসা, তার কাছে নিজের পাপভার রাখা মানেই ঈশ্বরের কাছে রাখা। তার কারণ ওই যে খ্রিস্ট আমাদের জন্য মরিলেন। তাই তৃতীয় বিষয় যদি বলো যে তিনি কেন ঈশ্বর, তার প্রথম বিষয় বা প্রথম কারণ হলো পাপ ক্ষমা করার অধিকার একমাত্র মানব পুত্রের রয়েছে। তার কারণ দেখো, আমরা যখন অন্যায় করি, আমরা যখন ভুল করি, আমরা যখন পাপ করি, আমরা যখন তা বুঝি, তখন আমরা কার কাছে ক্ষমা চাই? ঈশ্বরের কাছে ক্ষমা চাই। মানুষ পাপ খণ্ডন করার জন্য কি করে? ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন ঈশ্বর তাকে ক্ষমা করেন। বাইবেল কি বলছে? বাইবেল বলছে পাপ ক্ষমা করার অধিকার একমাত্র মানব পুত্রের আছে। লূক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 17 পদ থেকে যখন সেই পঙ্গু ব্যক্তির সুস্থতা দেখতে পাই, একটি সাক্ষ্য, জীবন্ত সাক্ষ্য, একটি অলৌকিক কাজ যখন দেখতে পাই, যেখানে প্রভু যীশু ওই ব্যক্তিকে বললেন তোমার পাপ সকল ক্ষমা করা হলো, তখন সেখানে উপস্থিত সকল ব্যবস্থার শিক্ষকেরা এবং ফরিসিরা নিজের মনে মনে ভাবতে লাগলো যে এই ব্যক্তি কেমন, যে ঈশ্বর নিন্দা করছে। কারণ তারাও জানেন যে পাপ ক্ষমা করার অধিকার একমাত্র ঈশ্বরের। তাই যে ব্যক্তি এমন কথা বলে, যেই কাজ ঈশ্বর করতে পারেন, সেই কাজ যদি কোনো সাধারণ ব্যক্তি বলে যে আমিও করতে পারি, তাহলে অবশ্যই ঈশ্বর নিন্দা করা। আর সেই কথা তারা জানে, আর তখন তারা খ্রিস্টকে বলছে যে এই ব্যক্তি কেমন যে ঈশ্বর নিন্দা করে। তখন দেখো, এখান থেকে দুটো প্রমাণ আমরা পাই যে প্রভু যীশু খ্রিস্ট কেন ঈশ্বর। যদি আমরা দেখি লূক তার 5 অধ্যায় 21 পদ থেকে, সেখানে বলছে এই শুনে ইহুদি ব্যবস্থার শিক্ষকেরা ও ফরিসিরা নিজেদের মধ্যে মনে মনে ভাবতে লাগলো এই লোকটা কে যে ঈশ্বর নিন্দা করছে? একমাত্র ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? তখন কিন্তু প্রভু যীশু এদের মনের চিন্তা বুঝতে পেরে বললেন, তোমরা মনে মনে কেন এই কথা ভাবছো? কোনটা বলা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো এই বিষয় বলা, নাকি তুমি হেঁটে বেড়াও এই বিষয় বলা? কিন্তু দেখো 24 পদ বলছে যে কিন্তু তোমরা যেন জানতে পারো যে পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মানবপুত্রের আছে। এই যে মানবপুত্র তাকে বলা হচ্ছে, এই মানবপুত্র হলেন খ্রিস্ট। কারণ তার মানবীয় সত্তায় তিনি মানুষই ছিলেন, আর বিশেষ করে তিনি মরিয়মের পুত্র ছিলেন, তাই তিনি মানব পুত্র। কারণ ইনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর জগতের পরিত্রাতা হিসেবে পাঠিয়েছেন, আর সেই পরিত্রাণ করার ক্ষমতা, পাপ ক্ষমা করার ক্ষমতা একমাত্র ঈশ্বরের আছে। তিনি হলেন খ্রিস্ট, তার আছে। তাই আমরা আমাদের সকল ভুল, সকল পাপ যখন করি, আমরা বারবার বলি যখন প্রার্থনা করবে তখন ঈশ্বরের কাছে অর্থাৎ খ্রিস্টের কাছে অনুতপ্ত হও। প্রভু যীশু খ্রিস্টের কাছে তো আমরা প্রার্থনা করি যেন আমরা তার কাছে ক্ষমা পাই, তাই জন্য আমরা তার কাছেই প্রার্থনা করি, অন্য কারোর কাছে প্রার্থনা করি না। প্রভু যীশুর মায়ের কাছে প্রার্থনা করি না, প্রভু যীশুর শিষ্যদের কাছেও প্রার্থনা করি না। কার কাছে করি? খ্রিস্টের কাছে করি। কারণ তিনিই হলেন উত্তরদাতা, তিনিই হলেন যোগানদাতা, তিনিই হলেন ঈশ্বর, তিনিই হলেন পরিত্রাতা। তাই আমরা যখন অন্যায় করি, ভুল করি, সেই ক্ষমা আমরা কিন্তু প্রভু যীশুর থেকে চাই। আর এখানে দেখো ঈশ্বরের ক্ষেত্রেও তাই বলা হয়েছে। খ্রিস্ট বলছেন পাপ ক্ষমা করার অধিকার মানব পুত্রের আছে। তিনি হলেন সেই জন যিনি একমাত্র মানুষের পাপের উদ্ধার করতে পারেন, পাপ থেকে মানুষকে ক্ষমা করতে পারেন। আর 4 নম্বর যে বিষয় আমি তো বললাম, প্রভু ঈশ্বর তিনি নিষ্কলঙ্ক, তাই যেহেতু তিনি পবিত্র, তাই তিনি মানুষের পাপের ভার নিজের কাঁধে নিয়েছেন। তিনি আমাদেরকে পবিত্র করেছেন, তিনি আমাদেরকে নিষ্কলঙ্ক করেছেন যখন আমরা তার কাছে এসে নত হয়েছি। এর পরের যে বিষয় বললাম, যখন আমরা কোনো কথা চিন্তা করি, কোনো কথা ভাবি, বা আমাদের যে হৃদয়, আমাদের যে মন, আমাদের যে অন্তঃকরণ যখন কোনো বিষয় নিয়ে ভাবে বা উদ্বিগ্নতায় চলে বা অনেক কিছু নিয়ে চিন্তার মধ্যে দিয়ে চলে, তখন আমরা আমাদের এই মনের কথা কার কাছে বলি? ঈশ্বরের কাছে বলি। তখন আমরা তার কাছে প্রার্থনা করে বলি যে তুমি অন্তর্যামী, তুমি আমার সকল অন্তরের কথা জানো। তাই তো আমরা বলি তো প্রার্থনা করে। এই অন্তর্যামী কাকে বলি? প্রভু যীশু খ্রিস্টকে বলি। কারণ দেখো ভালো করে লক্ষ্য করে, এই পঙ্গু ব্যক্তির অসুস্থতার বিষয়টা নিয়ে যখন সেখানে ওই ব্যবস্থার শিক্ষকেরা ছিলেন,
এবং যারা বড় বড় নেতা, যারা অধ্যাপক তারা ছিলেন, তারা নিজেদের অন্তরে আলোচনা করছিল সেই বিষয়টা নিয়ে। যখন প্রভু যিশু বললেন যে তোমার পাপের ক্ষমা করা হলো, তখন তারা মনে মনে তারা অন্তরে ভাবছিল যে কে ব্যক্তি যে বলছে তোমার পাপ ক্ষমা হলো, ঈশ্বর নিন্দা করছে, কারণ পাপ ক্ষমা করার অধিকার তো একমাত্র ঈশ্বরের। তারা এই বিষয়গুলো নিয়ে নিজেদের অন্তরে তারা ভাবছিল, তারা প্রকাশও করেনি। আর সেই সময় কিন্তু প্রভু যিশু তাদের কথা বুঝতে পেরে তাদেরকে সেই উত্তর করেছিলেন। কাজেই ওই যে বললাম, অন্তর্যামী কে, হৃদয়ের কথা কে বুঝতে পারেন একমাত্র ঈশ্বর ছাড়া। প্রভু যীশু খ্রিস্ট হলেন কিন্তু সেই জন যিনি তোমার অন্তরের সকল কথা জানে। তিনি হলেন অন্তর্যামী, তোমার হৃদয়ের মধ্যে কী কথা চলছে তিনি সবটা জানেন। সেই জন্য যখন তুমি প্রার্থনা করতে বসো, তোমার মুখ দিয়ে কি বেরোবে, তুমি মুখ দিয়ে কি প্রার্থনা করবে, তা বলার আগে ঈশ্বর তোমার হৃদয়ের কথা জানেন। খ্রিস্ট তোমার হৃদয় পড়ে নেন তুমি সেই সময় কি ভাবছো। তাই অন্তর্যামী তিনি ছাড়া আর কেউ নন। ঈশ্বর হলেন অন্তর্যামী, খ্রিস্টই হলেন সেই জন। তাই আজকের আমরা অনেকগুলো বিষয় শিখছি। প্রথমে দেখলাম তার জন্মের বিষয়, তারপর তার মৃত্যুর বিষয়, তারপর তার এই পৃথিবীতে আসার বিষয় নিয়ে, এবং তারপর দেখলাম কি তিনি ছিলেন নিষ্পাপ। তার মধ্যে এতটুকুনি খুঁত ছিল না, তার মধ্যে এতটুকুনি দাগ ছিল না। আর যেহেতু তার মধ্যে এতটুকুনি দাগ ছিল না, এইটুখানিও খুঁত ছিল না, সেই জন্য কিন্তু তাকে বলি দেওয়া হয়েছে। কারণ এমন মেষশাবককে বলি দিতে হবে যে হবে পবিত্র, নিষ্কলঙ্ক এবং নিখুঁত। এই বিষয় শাস্ত্রে বলা আছে। দেখো, সেই মেষশাবক হলেন কিন্তু খ্রিস্ট। আর বিশেষ করে সাধারণভাবে যদি দেখো, আমরা যেহেতু যেই সমাজে বাস করি সেই সমাজে আমাদেরও বলি প্রথা আছে। আমরা অনেকেই ছোট থেকে দেখে এসেছি, হয়তো এখনও দেখতে পাই বলি প্রথার বিষয়গুলো। যারা বলিদান করে বা যারা বলি দেয়, দেখবে যাকে বলি দেওয়া হয় সেই পশু কিন্তু একদম নিখুঁত হতে হয়। তার যদি এতটুকুনিও পা খোড়া হয়, তার যদি এতটুকুনিও কোনো খুঁত থাকে, তাহলে সেই পশুকে কিন্তু আর বলি দেওয়া হয় না। খ্রিস্ট ছিলেন সেই নিখুঁত জন, সেই পবিত্র মেষশাবক যাকে বলি দেওয়া হয়েছে। অর্থাৎ তার মধ্যে এতটুকুনিও পাপ ছিল না, এতটুকুনির জন্য কোনো অপবিত্রতা ছিল না, অন্ধকারের লেশমাত্র ছিল না। তাহলে আমরা কেন বলবো না তিনি ঈশ্বর নন? তাহলে আমরা কেন বলবো না যে সত্যিই তিনি ঈশ্বর নয়, তিনি শুধুমাত্র ঈশ্বরের পুত্র? একেবারের জন্য না। তিনি নিজেকেও ঈশ্বর বলে দাবি করেছেন, কারণ তিনি বলেছেন আমি ও আমার পিতা আমরা এক। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 30 পদ পড়ি, আমরা সেখানেই দেখতে পাই, সেখানেই তিনি কথা বলেছেন। কাজেই কখনোর জন্যও ভেবো না যে তুমি যাকে বিশ্বাস করছো, যার বিশ্বাসী তুমি, যার অনুসরণকারী তুমি, যাকে ফলো করে তুমি চলার চেষ্টা করছো, যার উপরে নিজের ভার রেখেছো, তিনি কোনো সাধারণ। একবারের জন্য চিন্তা করো না। কারণ যাকে তুমি বিশ্বাস করো, যার উপরে তোমার আশা আছে, যার উপরে তোমার প্রত্যাশা আছে, তিনি হলেন সেই জন সর্বশক্তিমান, যার দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে। আর এর পাশাপাশি আরও একটা বিষয় বলতে চাই। দেখো, প্রভু যীশু খ্রিস্ট কেন ঈশ্বর বা তিনি কেন একমাত্র ঈশ্বর, এর প্রমাণ করতে গেলে ভুরি ভুরি উদাহরণ আছে, ভুরি ভুরি ব্যাখ্যা আছে, অনেক অনেক বাইবেল ব্যাখ্যা আছে। অনেকভাবে তাকে প্রমাণ করাই যায় এবং বলাই যায় সম্পূর্ণভাবে যে তিনি ঈশ্বর। কিন্তু যেহেতু সময় কম আর আমরা অনেক কিছু অলরেডি জানিও, বিশেষ করে যারা জানেন আমি তাদের জন্য বলছি, তো যেগুলো মেন বিষয় আমি সেগুলোই বলার চেষ্টা করলাম। আরও অনেক আছে, শুধুমাত্র এগুলোই যে আসল বিষয় তা নয়। যেটা বলবো সেটাই আসল বিষয়, কারণ খ্রিস্টের বিষয়ে যা বলবো সেটাই সত্য, সেটাই সমস্ত কিছুর ঊর্ধ্বে। তাই এখন যেটা বলবো তা হলো কি, প্রভু যীশু খ্রিস্ট, তার মধ্যে ঈশ্বরের সমস্ত ক্ষমতা, ঈশ্বরের সমস্ত ক্ষমতা ছিল। আর সমস্ত কিছুর থেকে ঊর্ধ্ব তা হলো প্রেম। খ্রিস্ট হলেন প্রেমের ঈশ্বর, তিনি হলেন প্রেমের ঈশ্বর, ঈশ্বর হলেন প্রেমের। যার মধ্যে প্রেম আছে তার মধ্যে ঈশ্বর আছেন, কারণ ঈশ্বর ইজ ইকুয়াল টু প্রেম। যার মধ্যে প্রেম নেই তার মধ্যে ঈশ্বর নেই। আর এই প্রেমের কথা যদি বলো,
তাহলে বলবো এই প্রেম জগতের প্রেম নয়, এই প্রেম কোনো স্বামী স্ত্রীর প্রেম নয়, এই প্রেম কোনো ছেলে বা মেয়ের প্রেম নয়। যেই প্রেম আমরা জানি যে প্রেম জগতের প্রেম, এই প্রেম হলো ঈশ্বরের প্রেম। আর এই প্রেমের মাহাত্ম্য বোঝার মতন হয়তো অত জ্ঞান অত বুদ্ধি আমাদের কারোরই নেই। কারণ এই প্রেম এমনই প্রেম যার জন্য ঈশ্বর তার নিজ পুত্রকে দান করলেন। এই প্রেম এমনই প্রেম যার জন্য খ্রিস্ট অত কষ্ট তিনি তার ক্রুশে সহ্য করলেন। এই প্রেম এমনই প্রেম যার জন্য তিনি আমাদের পরিত্রাতা হয়ে পৃথিবীতে আসলেন। তাই এই প্রেম বোঝার মতন সাধ্য আমাদের নেই। তাই এটা জেনে রাখো, ঈশ্বর হলেন প্রেমের ঈশ্বর। ঈশ্বরের মধ্যে প্রেম আছে, প্রেমেতেই তিনি আছেন। আবারও বলছি, এই প্রেম কিন্তু গোপনে মিলন করার প্রেম নয়, এই প্রেম কিন্তু অভিসার যাত্রার প্রেম নয়, এই প্রেম কিন্তু জগতের প্রেম নয়। এই প্রেম ঐশ্বরিক প্রেম যা খ্রিস্টের মধ্যে আছে। আর যেহেতু ঈশ্বরেতে প্রেম আছে, আমরা ঈশ্বরের সন্তান, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের ঈশ্বর বলে গ্রহণ করেছি, তাকে বিশ্বাস করেছি। তাই তিনি যেহেতু জগৎকে ভালোবেসেছিলেন, তাই আমাদের মধ্যেও সেই প্রেম তিনি দান করেছেন। আমরা নিজেদের থেকে এই প্রেম পাইনি, এই প্রেম ঈশ্বরের প্রেম, তা তিনি আমাদেরকে দিয়েছেন। আর সেই কারণের জন্য আমরাও একে অপরকে প্রেম করতে পারি, একে অপরের কাছে ঈশ্বরের প্রেমের বিষয় বলতে পারি। কাজেই মাথায় রেখো, খ্রিস্ট কিন্তু প্রেমের। আর ঈশ্বর যদি প্রেম হয়, তাহলে খ্রিস্টও সমান সমান প্রেম। তাহলে খ্রিস্ট হলেন ঈশ্বর, তিনিই হলেন প্রেমের। আর যেটা বলছিলাম যে খ্রিস্টের মধ্যে ঈশ্বরের সমস্ত ক্ষমতা দত্ত করা হয়েছে। ঈশ্বরের যা যা ক্ষমতা সব কিছু খ্রিস্টের মধ্যে। ওই এত কিছু বললাম যে তিনি মানুষের পাপের ক্ষমা করতে পারেন, এ হলো ঐশ্বরিক গুণ যা একমাত্র খ্রিস্টের আছে, যার জন্য তিনি আমাদের পাপের ভার অলরেডি নিয়েছেন। তিনি আমাদেরই জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন। এই ক্ষমতা একমাত্র ঈশ্বরের, কিন্তু তা খ্রিস্ট করেছেন। তিনি হলেন ঈশ্বর পুত্র শুধু নন, তিনি হলেন ঈশ্বর। মানুষের অন্তর বোঝার যে ক্ষমতা, তা ঈশ্বর ছাড়া আর কারোর নয়। ওই জন্য ঈশ্বরকে আমরা অন্তর্যামী ঈশ্বর বলি। খ্রিস্ট হলেন তিনি যে তোমার অন্তরের কথা পড়তে জানেন, যে তোমার অন্তরের কথা জানেন। তিনি হলেন অন্তর্যামী। তার কাছে বলো, প্রভু তুমি আমার অন্তরকে জানো। তিনি হলেন অন্তর্যামী। এরপরের যেটা বলবো তা হলো কি, অলৌকিক কাজ করার ক্ষমতা। এই ক্ষমতাও তো ঈশ্বরের। একমাত্র অলৌকিক কার্য কে করতে পারে ঈশ্বর ছাড়া? একমাত্র অলৌকিক কার্য কিন্তু ঈশ্বরেরই করার কথা। সেই কাজ কে করছেন? খ্রিস্ট করেছেন। ঈশ্বরের ক্ষমতা খ্রিস্টের মধ্যে, আর প্রভু যীশু খ্রিস্ট সেই ক্ষমতা বিশ্বাসীদেরকেও দিয়েছেন। তিনি এও বলেছেন, তোমরা আমার থেকেও বড় বড় অলৌকিক কার্য করবে। কিন্তু তার মানে কি এই হয়ে গেল যে আমরা সবাই ঈশ্বর হয়ে গেলাম? না, কিন্তু অদ্ভুতভাবে দেখো বাক্য বলছে কি, ঈশ্বরের মতন হওয়ার চেষ্টা করো বা ঈশ্বরের মতো হও। ফিলিপিও তার 2:5 কি বলছে? খ্রিস্টের ভাব যেন তোমাদের মধ্যে থাকে। বোঝো এবার, খ্রিস্টের যা যা ভাব তা তো ঐশ্বরিক ভাব। সেই ভাব যেন আমাদের মধ্যেও থাকে। মানুষকে ক্ষমা করা, প্রেম করা, একে অপরকে শান্তিতে সাহায্য করা এবং একে অপরের সঙ্গে সৌভ্রাতৃত্বপূর্ণভাবে জীবনযাপন করা, বিশ্বাসে থাকা, ধৈর্যে থাকা। খ্রিস্টের মধ্যে যা যা ছিল সেই ভাব যেন আমাদের হয়। সমস্ত কিছুর ঊর্ধ্ব যে ভাব, তা হলো পবিত্র ভাব। সেই ভাব যেন বিশ্বাসীদের মধ্যে থাকে। আর সর্বশেষ যা বলবো, যে মৃতগণের মধ্য থেকে পুনরুত্থিত হওয়া, মৃত্যুর পরে পুনরুত্থান, মৃত্যুর পর আবার বেঁচে ওঠা, এই বিষয় তো ঈশ্বর ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এই কাজের ভার আমাদের নেই। আমি পারবো না আমার মৃত্যুর পর আবার বেঁচে উঠতে, তুমি পারবে না তোমার মৃত্যুর পর আবার বেঁচে উঠতে। কিন্তু খ্রিস্ট তার নিজ গৌরবে, নিজ প্রতাপে, নিজ মহিমায় 3 দিন পর আবার পুনরুত্থিত হয়েছেন। কাজে এই কাজ ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারেন না। এই কাজ একমাত্র ঈশ্বরের কাজ, যা খ্রিস্ট করেন, অর্থাৎ খ্রিস্টই হলেন ঈশ্বর। এই বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার, কারণ আমরা সুসমাচার প্রচার করতে যাই। কাজে এই জিনিসগুলো যদি না জানি,
বা সম্পূর্ণভাবে যদি না জেনে যাই, তাহলে কি প্রচার করব? কি বলবো প্রভু যিশুর বিষয়? যখন কেউ প্রশ্ন করবে তখন উত্তরটা কি দেব? কাজে এগুলো জানা খুব দরকার। আর আমি ওই যে বললাম, কারোর সঙ্গে কোনো কম্পেয়ার করিনি আজকের আমি, কিন্তু আমি এটা বিশ্বাস করি যারা যারা এই ভিডিও শুনেছো তোমরা বুদ্ধিমান, তোমরা বুদ্ধিপূর্বক, তোমরাই নিজেরা বলো যে কেন সত্যি খ্রিস্ট হলেন ঈশ্বর, কেন ঈশ্বর একমাত্র হলেন প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বরের সমস্ত গুণ কি খ্রিস্টের মধ্যে আছে? তোমরাই তা বলো। কিন্তু অদ্ভুতভাবেই খ্রিস্টকে মানুষ চেনে না, খ্রিস্টকে মানুষ বোঝে না, খ্রিস্টকে মানুষ বিশ্বাস করতে চায় না। তাদের জন্য আমাদের কর্তব্য কি? প্রার্থনা করা, এর থেকে বেশি কিছু নয়। কারণ সেই শিক্ষা আমরা প্রভু যীশু খ্রিস্টের থেকেই পেয়েছি, তাই আমরা তাদের জন্য প্রার্থনা করব যেন তারা জানতে পারে। তো আমি এটাই বলতে চাইছি, আজকের ভিডিওটির দ্বারা আমরা অনেকটা কিছু শিখলাম যে কেন তিনি ঈশ্বর। কারণ ঈশ্বরের সমস্ত গুণাবলী, ঈশ্বরের সমস্ত ভাব একমাত্র খ্রিস্টের মধ্যে, একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে। তার জন্য বাইবেল পড়ে নিজে দেখো সত্যি কিনা তা নিজেই বুঝবে, নিজেই তখন উপলব্ধি করতে পারবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি অবশ্যই জানিও কেমন লাগলো, এবং অবশ্যই এই ভিডিওটি থেকে আশা করি অনেক কিছু শিখতে পারলে তোমরা, এবং তোমাদের জন্য অনেক সুবিধা হলেও যখন তোমরা সুসমাচার বলতে যাবে তখন তোমরা এই বিষয়গুলো মাথায় রাখতে পারবে। তো চলো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটি শেয়ার করে দিও প্রত্যেকের কাছে। কারণ তিনি যে ঈশ্বর তা আমাদের বুঝতে হবে, তা আমাদের জানতে হবে, তাকে বিশ্বাস করে গ্রহণ করতে হবে। একদম নিষ্পাপ হৃদয়ে শিশু মন নিয়ে জীবনে এগোতে হবে। ওই তর্ক বিতর্কের মধ্যে গেলে কখনো ঈশ্বরকে আমরা বুঝতে পারবো না। কারণ তিনি বাক বিতণ্ডার নয়, তিনি গোলযোগের ঈশ্বর নন, তিনি শান্তির ঈশ্বর। তাকে বুঝতে গেলে শান্ত হয়েই তাকে জানতে হবে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেকজনকে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।